বরং সেই কালামুল্লাহ মসজিদের ভিতরে ভুল খুঁজতে যাইয়া কত বড় বড় বেঈমানরা আগে ছিল বেঈমান, আগে কোরআনের দুশমন ছিল, আগে ছিল ইসলামের দুশমন, আগে ছিল মুসলমানের দুশমন, আগে ছিল নবীর দুশমন, আগে ছিল মাদ্রাসার দুশমন, আগে ছিল মসজিদের দুশমন। কিন্তু কোরআনের ভুল খুঁজতে যাইয়া নিজেদের ভুল পাইয়া মুসলমান হয়ে গেছে এমন মানুষ আছে না? না, আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কালামুল্লাহ মাজিদের ভিতরে একবার চিন্তা করেন না, এই নওগাঁ জামিয়া কাদরিয়া হান্নান ফিরোজা কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের দোয়ার বরকত ছাড়ার কিছু না। আর এই সন্তানগুলো জোরে জোরে কান্নাকাটি করে আর বলে, মালিক আমাদেরকে যারা লজিম খাওয়ায় তাদেরকে আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন, তাদের আয় রুজির ভিতরে আপনি বরকত দেন, হালাল ভাবে ইনকাম করার মতো আপনি তৌফিক দেন, সমস্ত বিপদ থেকে তাদেরকে আপনি মুসিবত থেকে বাঁচিয়ে দেন। এমন তো আপনার আমার জন্য তারা করতে থাকে। কিন্তু বান্দা আপনি আমি দিন হইলে করি কি, দিন হইলে তাদের বিরোধিতা করে, আর রাত হইলে গভীর রাত হলে তারা আমাদের জন্য দোয়া করে। দরকার ছিল রে বান্দা আপনি যদি তাদেরও খাওয়াইতে না পারেন, তাদেরও যদি আপনি কোনো উপকার না করতে পারে, তবে দরকার ছিল তাদেরকে একটু মহব্বত করার। রে বান্দা আপনি তাদেরকে খাবার দিয়ে সাহায্য করতে পারতেছেন না, টাকা দিয়ে সাহায্য করতে পারতেছেন না, অন্তত দরকার ছিল মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে হাসি মুখে কথা বলা, সুন্দর ব্যবহার তাদের সাথে করা। মাদ্রাসার যারা আসাদায়ে কেরাম আছে, যারা উস্তাদ আছে, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। তাদের যদি কোনো উপকার না করতে পারলাম, তবে তাদের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না? আছে না নাই? হে আল্লাহর বান্দার জন্য মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, কারণ মসজিদের ভিতরেও কোরআন, মসজিদের ভিতরেও যেমন কোরআন, মাদ্রাসার ভিতরেও কোরআন। আর এই কোরআন এমন একটা দামি কিতাব, গোটা জমিনের ভিতরে যত কিতাব আছে সমস্ত কিতাবের ভিতরে কিছু না কিছু ভুল আছে না নাই? আপনার আমার চোখে ধরা পড়তেছে না? আপনার থেকে যারা বড় অভিজ্ঞ, যারা জ্ঞানী, তার কাছে নিয়ে গেলে ধরা পড়বে। আমার থেকে যারা অভিজ্ঞ, যারা বড় জ্ঞানী, তার কাছে নিয়ে গেলে এটা ধরা পড়বে। কিন্তু আল্লাহর বান্দা কালামুল্লাহ মাজিদ এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, গোটা পৃথিবীর ভিতরে কত বড় বড় বেঈমান তারা সারা দিন ধরে, দিন রাত 24 ঘন্টা ধরে, দিনকে দিন বছরকে বছর ধরে তালাশ করলো আর চেষ্টা করলো এই কোরআনের ভিতরে একটা অক্ষর আমি ভুল বাইর করতে পারি কিনা। গোটা জমিন আজকে সাক্ষী হয়ে গেছে, গোটা পৃথিবীর ভিতরে ইতিহাস হয়ে গেল। বড় বড় বেঈমানরা এই কালামুল্লাহ মাজিদ রিসার্চ করে 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 কোন চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল খুঁজে পাইল না। ঠিক কিনা বলে? বরং সেই কালামুল্লাহ মাজিদের ভিতরে ভুল খুঁজতে যাইয়া কত বড় বড় বেঈমানরা আগে ছিল বেঈমান, আগে কোরআনের দুশমন ছিল, আগে ছিল ইসলামের দুশমন, আগে ছিল মুসলমানের দুশমন, আগে ছিল নবীর দুশমন, আগে ছিল মাদ্রাসার দুশমন, আগে ছিল মসজিদের দুশমন। কিন্তু কোরআনের ভুল খুঁজতে যাইয়া নিজেদের ভুল পাইয়া মুসলমান হয়ে গেছে এমন মানুষ আছে না? না, আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কালামুল্লাহ মাজিদের ভিতরে কোন চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল নাই রে বান্দা।
তুমি যত চেষ্টা করো বান্দা, চেষ্টা করতে থাকো। তোমার যদি মন চাই কালামুল্লাহ মাজিদের ভিতরে ভুল আছে বাইর করব, বান্দা বাহির করার জন্য 24টা ঘন্টাও যদি তুমি অতিক্রম করে দাও, অতিবাহিত করে দাও, তবে কালামুল্লাহ মাজিদের ভিতরে বিন্দু পরিমাণ নূর পাইবা না। হেরে বান্দা, এই জন্য মসজিদ মাদ্রাসার ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কারণ এই ইজ্জত যদি আমরা করে যাইতে পারি, তাহলে না জানি মসজিদ এবং মাদ্রাসার তালেবুল ইলম কোরআনের সম্মান করার কারণে মরার পরে যখন জাহান্নামের আসামি হয়ে যাইব, কিয়ামত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মান করার কারণে, মসজিদ মাদ্রাসার সম্মান করার কারণে পরকালে আমাদের নাজাত দিয়ে দিতে পারেন কি পারেন না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক ঠিক না বলেন? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, মরণের লাগিয়া কি তোর একটু ভয় লাগে না, কবরের লাগিয়া কি তোর একটু ভয় লাগে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। কবরে যাওয়া লাগবে তো? লাগবে না? লাগবে না। যদি লাগতো তাহলে তো কোরআনের বিরোধিতা করতাম না, যদি কবরে যাওয়া লাগতো তাহলে তো ইসলামের বিরোধিতা করতাম না। যদি কবরে পরকালে আমাদের আবার আল্লাহর দরবারে হিসাব দিতে হতো, তাহলে তো আমরা মসজিদের বিরোধিতা করতাম না। ইসলামকে কিভাবে জমিন থেকে মিটিয়ে দেওয়া যায় এই চিন্তা আমরা করতাম না। এই জন্য কোরআনের দামও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলেম ওলামাদের দামও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 2টা সন্তান দান করলেন, কাউকে একটা সন্তান দান করলেন, আবার কাউকে একটা সন্তানও দান করেন নাই। আপনাকে 4টা সন্তান দান করলেন, কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 15টা, এমন ভাবে আল্লাহ সন্তান দান করলেন। সন্তানগুলো জমিনের ভিতরে বাবার পর বাবার ডাক শোনার জন্য মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, আপনার অন্তরটা কলিজাটা ঝরে যায়। আপনি শুধু এই ডাক শোনার জন্য আপনি সর্বদাই আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু বান্দা এতটুকু আপনি চিন্তা ভাবনা কখনো করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান দিলেন, এই সন্তানটাকে যদি আমি মানুষের মতো মানুষ না বানায় যাইতে পারি, তাহলে পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব আমি দিতে পারবো না। সন্তানের বাবা হইলাম, সন্তানের মা হইলাম, এরে বান্দা, তাদের আপনজন হওয়ার পরেও সন্তানকে যদি আপনি দিনের পথে ওঠায় না যেতে পারে, সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ না বানায় যাইতে পারেন, তাহলে পরকালে আল্লাহর দরবারে বান্দা হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। কারণ মদিনার পয়গম্বর জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام
মদিনার পয়গম্বর জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকের জিম্মাদারির বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। বাবাকে প্রশ্ন করবে, ও 10টা সন্তানের বাবা, ও 5টা সন্তানের বাবা, ও 4টা সন্তানের বাবা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ অতি দয়া করে মায়া করে তোমাকে 4টা সন্তান দান করেছিলাম, 5টা সন্তান তোমাকে দান করেছিলাম। সন্তানগুলো আখিরাতের লাইন বান্দা চিনাইতে পারলা না, সিরাতাল মুস্তাকিম তাদেরকে চিনাইতে পারলা না। জেনারেল শিক্ষিত করিয়া করিয়া দুনিয়ার ভিতরে টাকা কামাইবে, দুনিয়াটাকে আসল বানাইবে, এই চিন্তা করিয়া করিয়া কোরআনের হাফেজ একটা সন্তান বান্দা বানাইতে পারলা না। একজন আলেমকে আলেম বানাইতে পারলা না। তোমাকে আমি 4টা সন্তান দিলাম, কিন্তু তোমার এমন সৌভাগ্যটা হইল না একজন আলেমের মা, একজন আলেমের বাবা হইয়া তুমি আজকে অন্ধকার কবরে আসতে পারলা না। সুতরাং আজকে প্রত্যেকের জিম্মাদারির বিষয়ে হিসাব নেওয়া হইবে। বাবার জিম্মাদারি সন্তানদেরকে সুন্দর পথে উঠায় দেওয়া, মায়ের জিম্মাদারি মেয়ে ছেলে, মা বাবার জিম্মাদারি সন্তানগুলো কোরআনের পথে তাদেরকে চেনায় দেওয়া। মা বাবার জিম্মাদারি সন্তানগুলো কিভাবে নেককার বানানো যায়, মা বাবার জিম্মাদারি সন্তানগুলো কিভাবে দিনদার বানানো যায়। মা বাবা যদি সন্তানগুলো দিনদার না বানাইতে পারে, তাহলে পরকালে আল্লাহর দরবারে হিসাব তো বান্দা দিতে পারবে না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে পারবো না, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এরে জাহান্নামের ফেরেশতা, এ আল্লাহর বান্দাকে আর ছাড় দেওয়া যাবে না। তাকে আমি এত নিয়ামত দিয়েছিলাম, 5টা সন্তানের মা আমি তাকে বানাইছিলাম, 5টা সন্তানের বাবা আমি তাকে বানাইছিলাম, 10টা সন্তানের বাবা বানিয়েছিলাম, 10টা সন্তানের মা বানাইছিলাম, কিন্তু একটা সন্তানকেও কোরআনের হাফেজ বানাইতে পারে নাই, একটা সন্তানকে আলেম বানাইতে পারে নাই, একটা মেয়েকেও আলেমা বানাইতে পারে নাই।